প্রায় 3 মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ। আম্মুকে বলা মাত্রই আম্মু আমাকে হসপিটালে নিয়ে গেলেন। আম্মু আর আমি রিপোর্টে কি লেখা আছে দেখার জন্য অপেক্ষায় বসে আছি। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে আম্মুকে বললেন, আপনার মেয়ে তো প্রেগনেন্ট। আম্মু আর আমি যেন আকাশ থেকে পড়লাম। বিয়ের পর এই নিউজটা শুনলে হয়তো আম্মু আর আমি আজ খুশিতে আত্মহারা হয়ে যেতাম। আম্মু নানু হবে, সেই খুশিতে হয়তো সারা এলাকায় তিনি মিষ্টি বিতরণ করতেন। কিন্তু আজ কি শুনছি আমরা, আমার যে এখনো বিয়ে হয়নি। তবে কি করে সম্ভব এটা? ডাক্তার, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আমার মেয়ে তো আনমেরিড, এটা কি করে সম্ভব? আমি কোথাও ভুল করছি না, এই যে রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে শি ইজ প্রেগনেন্ট। আম্মু আমাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না, সোজা টেনে হিস্টে আমাকে বাসায় নিয়ে এলেন। বাসায় এনে ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে সোফায় ফেলে দিল। আম্মু, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। বিশ্বাস তোকে করব? বল, তুই কার পাপ পেটে নিয়ে ঘুরছিস? বল আমাকে পোড়ামুখী। আমি আম্মুকে বোঝাতে যাব, তার আগে ঠাস ঠাস দুটো চর বসিয়ে দিল আম্মু আমার গালে। আমি কাঁদতে কাঁদতে দৌড়ে আমার রুমে চলে গেলাম। আম্মু সেখানে গিয়েও আমাকে মারা শুরু করলেন। আমার কথার কোনো দামই দিচ্ছে না, শুনছেও না কিছু। ইচ্ছে মতো মারার পর আম্মু ওখান থেকে চলে আসলো। চিন্তায় রাতে ঘুম হারাম হয়ে গেছে আমার। আমি তো এমন কিছু করিনি যে আমি প্রেগনেন্ট হব। ইহানকে ফোন দিলাম। ইহান আমার ভালোবাসার মানুষ, ওর সাথে আমার প্রায় 2 বছরের সম্পর্ক। দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসি। ও আমাকে আজ পর্যন্ত একটা লিপ কিস পর্যন্ত করেনি, সেখানে এসব তো অসম্ভব। ও সব সময় বলেছে আমি বিয়ের পর তোমাকে পূর্ণরূপে আপন করে পেতে চাই, সেখানে আজ কি থেকে কি হয়ে গেল? হ্যালো ইহান। হ্যাঁ জান, বলো কি করছো, কেমন আছো? আমি কেঁদে দিলাম। তুমি কাঁদছো কেন আদ্রিজা, কি হয়েছে আমাকে বলো। ইহান, আমি প্রেগনেন্ট। ভালোই তো, ছেলের বাবা হচ্ছি নাকি মেয়ের বাবা? আমি ফান করছি না ইহান, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আর ইউ ক্রেজি? কি বলছো তুমি এগুলো? হ্যাঁ ইহান, তুমি ঠিকই শুনেছো, আমি প্রেগনেন্ট। আর সেটা আজই জানতে পারলাম। আমি আজ পর্যন্ত তোমার হাতটা ধরা ছাড়া আর কিচ্ছুটি করিনি, সেখানে তুমি প্রেগনেন্ট, এটা আমি মানবো কি করে? কিচ্ছু জানি না ইহান, আমি কিচ্ছু জানি না ইহান, শুধু জানি আমি প্রেগনেন্ট। এই বলে আমি কান্না করতে লাগলাম। ইহানও কাঁদতে লাগলো। তুমি আমার সাথে এমন প্রতারণা করলে? কে এই বাচ্চার বাবা আদ্রিজা? আমি জানি না ইহান, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করো আমি এমন কিছুই করিনি। তাহলে কি তুমি বলতে চাইছো অলৌকিকভাবে বাচ্চাটা তোমার পেটে এসেছে? ইহান প্লিজ, আম্মু আমাকে বিশ্বাস করছে না, আর সেখানে তুমিও একই। রাখছি আমি, ভালো থেকো। আমি ফোনটা কেটে দিলাম। ইহান আর দ্বিতীয়বার আমাকে ফোন দেয়নি, হয়তো কান্না জুড়ে দিয়েছে, হয়তো বুকটা ফেটে যাচ্ছে ওর। আমি ভাবতে লাগলাম, কিন্তু আমি তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমি ওর সাথে প্রতারণা। কিন্তু এই বাচ্চা কি করে এলো তাহলে আমার পেটে? ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি যে কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম। তবে তখন কেউ আমাকে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয় তার উত্তর শুধু আম্মুই দিতে পারবে। কিন্তু আম্মু তো আমাকে ভুল বুঝে রেগে আছে। কি করব এখন, কিছুই মাথায় আসছে না। সকাল হতে আম্মুর কাছে গেলাম। আম্মু রুটি বানাচ্ছে। আমি পেছন থেকে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার স্পর্শ পেয়ে নিজের চোখে জল মোছার বৃথা চেষ্টা করছে। তুমি আমাকে বিশ্বাস করো না আম্মু? আম্মু হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, খুব করি, কিন্তু কথাটা কিছুতে মানতে পারছিলাম না। বলতো শোনা মা, আমার কি থেকে কি হয়ে গেল? আম্মু ট্রাস্ট মি, আমার জ্ঞান থাকা অবস্থায় আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কিন্তু আমার স্মৃতিশক্তি হারানোর পর কি হয়েছে, কি ঘটেছে কিছুই মনে নেই আমার। প্লিজ আম্মু আমাকে সব খুলে বলো তো, কি হয়েছিল তখন আমার সাথে? মাস কয়েক আগে তুই তোর বান্ধবীদের সাথে পিকনিকে যাচ্ছিলি, নিষেধ করেছিলাম, তবুও সেদিন শুনিসনি আমার কথা। তারপর আর কি, গন্তব্যের কাছাকাছি গিয়ে তোদের বাসটা অ্যাক্সিডেন্ট করে আর নদীতে পড়ে যায়। ওই বাসের অনেকেই মারা যায়, আর যারা আহত হয় তাদেরকে ওখানকার হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু 3 জনকে খুঁজে পাওয়া যায় না, তাদের মধ্যে তুই একজন। 3 জনের মধ্যে একজনের লাশ পাওয়া যায়, আর বাকি থাকে 2 জন। আমি অপেক্ষায় থাকি তুই ফিরে আসবি। কেটে যায় অনেকগুলো দিন, আর একদিন আমার দোয়া কাজে লাগে। আল্লাহ তাআলা তোকে আমার বুকে ফিরিয়ে দেন। তুই হঠাৎ একদিন চলে আসিস বাসায়। আমি আর তোর বাবা যেন দেহে প্রাণ ফিরে পায়। তোকে বারবার জিজ্ঞেস করার পরও তুই বলতে পারিসনি, মনে করতে পারিসনি। তাই আমরা আর জোরও করিনি। আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। কিন্তু আম্মু, এখন তো মাঝখানের মনে না থাকা দিনগুলো আমার জীবনের এমন একটা ক্ষতি করে দিল। মানে ডাক্তার রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে আমার সাথে যা ঘটেছিল তা ওই মনে না পড়া দিনগুলোর মাঝেই ঘটেছে। আর তাই আমার স্মৃতি ফেরার পর আমি আর কিছুই এখন মনে করতে পারছি না। তাহলে এই বাচ্চা ইহানের না? না আম্মু, ওর সাথে আমার এমন কিছুই হয়নি। আচ্ছা, যা হবার হয়ে গেছে, তোর তো এতে কোনো দোষ নেই, কারণ তোর কিচ্ছু মনে ছিল না তখন। তুই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলি, আর এখন যখন আবার আগের স্মৃতি
স্মৃতিশক্তি ফিরে পেয়েছিস, এখন তো আবার মাঝের কথাগুলো মনে নেই, তাই তুই নিষ্পাপ। আর তোর এই বাচ্চার কথা ইহানকে বলা লাগবে না। আমরা আজই গিয়ে ডাক্তারকে বলে বাচ্চাটাকে নষ্ট করে আসবো, তারপর ইহানের সাথে আমি খুব জলদি তোর বিয়ে দিয়ে দেব। যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আমি ফ্রেশ হতে চলে গেলাম। মুখে পানির ঝাপটা দিতে দিতে ভাবতে লাগলাম, ইহানকে তো আমি সব বলে দিয়েছি, ইহান কি আমাকে এখন গ্রহণ করবে? আমি আধা ধোয়া মুখে আমার রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ইহানকে ফোন দিলাম। হ্যালো, আমার এই অবস্থা, আর তুমি একটাবারও আমাকে ফোন দেওয়ার কথা চিন্তা করলে না? তোমার এই অবস্থার জন্য তো আমি দায়ী নই, তুমি নিজেই দায়ী। ইহান প্লিজ, আমার সাথে যা হয়েছে আমার জ্ঞান থাকা অবস্থায় হয়নি। প্লিজ এসো না। তোমার মনে আছে আমি যে অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো দিন নিখোঁজ ছিলাম? হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? যা ঘটার আমার সাথে ওই দিনগুলোর মধ্যেই ঘটেছে, আর তাই আমার স্মৃতিশক্তি ফিরে পাবার পর আর আমার কিছুই মনে নেই। সবই বুঝলাম, তো এখন আমাকে কি করতে বলো তুমি? কি করতে বলি মানে? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? ভালোবাসার মানে বোঝো তুমি? না, আমি বুঝি না ভালোবাসা মানে কি। এখন আমাকে বোঝাও তুমি, প্রয়োজন মনে করছি না। তুমি এইভাবে কেন কথা বলছো আমার সাথে? আম্মু বলেছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে, আর অতি শীঘ্রই আম্মু আমাদের বিয়ে দিতে চাচ্ছে। বিয়ে? হ্যাঁ বিয়ে। কেন, তুমি আমায় ভালোবাসো না? তুমি আমায় বিয়ে করবে না? যার পাপ পেটে বহন করছো তাকে গিয়ে বিয়ে করে নাও, আর কখনো আমাকে ফোন দেবে না। ইহান প্লিজ এ কথা বলো না, আমি তোমাকে ভালোবাসি। আর আমি বাসতাম, এখন আর বাসি না। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই তোমার ভালোবাসা? হ্যাঁ এই আমার ভালোবাসা। প্লিজ ডোন্ট কল মি। কোনোদিন আমি যেন তোমাকে আমার সামনেও না দেখি। তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথ। গুড বাই। আমি কাঁদতে কাঁদতে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারলাম। আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি হাও মাও করে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, কে এই বাচ্চার বাবা? কে আমার সরলতার সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করলো? মা বলো মা, কে করলো আমার এত বড় সর্বনাশ? আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে রে মা, তুই এভাবে কেন কাঁদছিস? ইহান আমাকে আর অ্যাকসেপ্ট করবে না আম্মু, ও আমাকে ওর সাথে যোগাযোগ করতে না করে দিয়েছে। কেন বলেছিস ওকে এগুলো? আমি চাই না ওকে ঠকাতে আম্মু, তাই সত্যটা বলে দিয়েছি। আর আমি চাই না একটা মিথ্যে দিয়ে আমাদের জীবনটা শুরু হোক, কিন্তু এখন দেখছি জীবনটা শুরু হবার আগেই শেষ হয়ে গেল। কাঁদিস না মা, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আম্মু আমাকে বোঝাতে লাগলেন, আয় নাস্তা করবি চল। তারপর আম্মুর সাথে চলে গেলাম। মাঝরাতে ঘুমিয়ে পড়তে স্বপ্ন দেখি একটা ছোট বাচ্চা আমার ওড়না ধরে কাঁদছে আর বলছে, আমাকে মেরো না আম্মু, আমাকে মেরো না। আমার কি দোষ বলো? আমি তোমার কোলে আসতে চাই, আমাকে একটু কোলে নাও না আম্মু, নাও না একটু আমাকে কোলে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সকালে আম্মু এসে বলে, চল উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপর হসপিটালে যাব। আমি যাব না আম্মু হসপিটালে। কেন যাবি না? আমি কিছুই করব না। মানে কি? মানে হলো আমি বাচ্চাটাকে জন্ম দেব। কি বলছিস তুই এগুলো? তুই কি বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ, তুই জানিস না কে এই সন্তানের বাবা, আর যে তোর দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে, তার বাচ্চা তুই জন্ম দিবি? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে মা। যে বাচ্চার জন্য আজ আমি অবহেলিত, সেই বাচ্চাকে আমি দুনিয়ার আলো দেখাবই, মানুষের মতো মানুষ করে তুলবো। কারণ ওর তো কোনো দোষ নেই, ও নিষ্পাপ। ওকে কেন শাস্তি দেব আমি? দেখ, জীবনটা এত সোজা না তুই যতটা সোজা ভাবছিস। সমাজে আমরা মুখ দেখাবো কি করে? একটাবার ভেবে দেখেছিস লোকে কি বলবে? একজন কুমারী মেয়ে বাচ্চা প্রসব করেছে, তুই এক্ষুনি চল আমার সাথে। আমি এই বাচ্চা তোকে রাখতে দিব না। আমার তো সবই হারিয়ে গেল মা, হারানোর মতো কিছুই আর নেই। তুমি চাইলে আমি অনেক দূরে চলে যাব, তবু এই বাচ্চা আমি নষ্ট করব না। আর তুমি যদি এই বাচ্চাটাকে নষ্ট করতে বলো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব, আর কোনোদিনও তোমরা আমায় খুঁজে পাবে না। রাতে আম্মু আব্বুকে সবকিছু জানায়। সব কথা শুনে আব্বু খুব টেনশনে পড়ে যায়। আব্বু আমাকে খুব বোঝায় বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য, কিন্তু আমি যেই বাচ্চা নষ্ট করব না। আম্মু আব্বু বললেন তাহলে যেন বিয়ে করে নেই। আমি তাতেও না করে দিলাম। কেটে গেল 3টি মাস। আমি আর বাসার বাইরে বের হইনি। আজ আম্মু এসে আমাকে বলছে, চল আজ তোকে নিয়ে ডাক্তার কাছে যাব, চেক আপ করা দরকার। বাহির হয়ে গেলাম। ফোন করে সিরিয়াল লিখিয়ে রেখেছিলাম বলে আসার সাথে সাথেই ডাক্তার দেখাতে পারলাম। ডাক্তার বললেন বাচ্চা সুস্থ আছে, কোনো রকমের সমস্যা নেই। মেয়েকে কি সেই পাত্রের সাথে বিয়ে দিয়েছেন যে অবস্থা করেছে ওর? না মানে আসলে থাক, কিছু বলতে হবে না, যত দ্রুত পারেন বিয়ে দিয়ে দেন মেয়েকে। আম্মু আস্তে করে বলল। বাইরে বেরোতে আমি আর আম্মু চমকে যায় প্রতিবেশী কাকিকে দেখে। আর তখন তো আরো ঘাবড়ে যায় যখন দেখি আমাদের প্রতিবেশী কাকি তা শুনে নিয়েছে আমি যে প্রেগনেন্ট। ভাবি, আদ্রিজা প্রেগনেন্ট? এত বড় একটা কথা আপনারা গোপন করেছেন? ছি, লজ্জা নেই তোমার? বিয়ের আগে প্রেগনেন্ট কিভাবে হলে? কার পাপ পেটে ধরেছো? জাস্ট শাট আপ। ও কোনো পাপ পেটে ধরেনি, ও আমাদের দুজনের সন্তানকে পেটে ধারণ করেছে, আর ওই সন্তানের বাবা আমি আর আম্মু কথাগুলো শুনে আটকে উঠলাম। আমি আর আম্মু যেন দ্বিতীয়বারের মতো বড় রকমের এক ধাক্কা খেলাম। সম্মানিত দর্শক, ছেলেটি কি প্রমাণ করতে পারবে আদ্রিজার পেটে তারই সন্তান? আগামী পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ। ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রিজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ।